যে পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। এটা তার ছিল ভবিষ্যৎবাণী। বাবা যেমন ছেলের ভবিষ্যৎ বলে দেয়, তেমন আমাদের কলির ভগবান তিনিও ভবিষ্যৎ বলে গেল। যেমন একটা দিন আসবে, রাস্তা ঘাটে পথে মাঠে দিক দিগান্তরে দিকে দিকে হরিনামের একটা প্রেময় বন্যা বয়ে যাবে। তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী করে তিনি চলে গেলেন। তিনি মাত্র 48 বৎসর তিনি এসেছিলেন। 48 বৎসর তাকে মানুষ দেখেছিল প্রকট রূপে, তারপর তিনি অপ্রকট হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু কিভাবে আমাদের মাঝখান থেকে চলে গেলেন এটা আজও পর্যন্ত কেউ বলতে পারেনি, যে তিনি কিভাবে আমাদের কাছ থেকে চলে গেল। তাহলে এই যে ভবিষ্যৎ বাণীটা করে গেল, এই ভবিষ্যৎ বাণীটাকে সত্য করে তোলে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। আপনারাই মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীটাকে সত্য করেন, কারণ আপনারা হরিবাসরে আসেন বলেই তাই হরিনাম সংকীর্তন হয়। নইলে প্যান্ডেল আছে, মাইক আছে, আলো আছে, পাখা আছে, আপনারা কেউ আসলেন না, তাহলে দেখবেন হরিনাম হবে না। তাহলে মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীটাকে আপনারা সত্য করেন। আপনারা দূর দূর থেকে ছুটে আসেন মহাপ্রভুর এই ভবিষ্যৎটাকে সত্য করার জন্য। তাই আপনারা এগিয়ে আছেন, আমি পরে আছি। তাই হরিকথা কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রভু। হরি বল, হরি বল। আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা আসতে পারেননি তাদের প্রণাম করি, যারা কোনোদিন হরিনাম শোনেননি বা শুনতেও চায়নি, এই বৈষ্ণবদের নিয়ে নিন্দে করে, হরিনাম নিয়ে ছেলে খেলা করে, তাদেরও ছেড়ে লাভ নেই। তাদেরও চরণে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করি। আপনি প্রশ্ন করবেন, ওদের ঘরে প্রণাম করো কেন? করতে হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেল যে পৃথিবীতে নিন্দে করার জন্য আমরা কেউ আসিনি। আপনি পারবেন না কেউ কাউকে নিন্দে করতে, তাছাড়া তুমি কাকে নিন্দে করবে বলো তো? আজকে যে হরিনাম শোনে না, আমরা কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো মানুষটা কোনোদিনই আর শুনবে না? এমন গ্যারান্টি আছে আমাদের? যে আজকে যে শুনছে না, দুদিন পরে শুনতে পারে। অনেকে তুলসী কাঠের মালা পরে, অনেকে পরে না। পরে না বলি যে কোনোদিনই পরবে না, এটা কখনো হতে পারে? আজকে পরে না, দুদিন পরে পড়তে পারে। আজকে যারা পিছনে আছে তারা সামনে আসতে পারে, যারা দাঁড়িয়ে আছে তারাও বসতে পারে। তাহলে এখানে তুমি কাকে নিন্দে করবে, কাকে অবহেলা করবে, কাকে অশ্রদ্ধা করবে? তাহলে এখানে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা করার জন্য আমরা কেউ এখানে আসিনি। আমাদের সেই মহান পুরুষ স্বামী বিবেকানন্দর বাণী যদি আমরা স্মরণ করি, তিনি বলে গেলেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিটা মানুষের মধ্যে ভগবান লুকিয়ে আছে, শুধু নিন্দে করে সরিয়ে দিও না,
কার মধ্যে কি আছে তুমিও জানো না, আমিও জানি না। হয়তো ওকেই আশ্রয় করলে ওরই মধ্যে একদিন তোমার ভগবান দর্শন হয়ে যাবে। তাই নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এটা একটা সৎসঙ্গ। আর এই সৎসঙ্গে যে আলোচনার বিষয়ে আপনাদের কাছে আসব, হরে কৃষ্ণ, আসতে যে আলোচনার বিষয়ে আপনাদের কাছে আসব, 3 চরিত্র নিয়ে আজ আমরা আস্বাদন করব। 3 চরিত্রগুলো হলো এই যে আমরা একে অপরকে নিন্দে করি, এই নিন্দে করাটা যে আমাদের কত বড় ভুল, নিন্দে করাটা যে আমাদের কত বড় ভুল। দেখুন, মহাভারতের এক ব্যক্তি যাকে আমরা সবাই চিনি, আপনিও চেনেন, আমিও চিনি। আজ থেকে 5000 বছর ধরে মানুষটাকে আমরা নিন্দে করে এসেছি, ঘৃণা করে এসেছি। সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল। বলুন তো, দুর্যোধনের মামাকে? শকুনি মামা। আচ্ছা বলো, শকুনি মামাকে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ মানতে পেরেছে? কেউ কোনোদিন মেরেছে? যা, শকুনি খুব ভালো মানুষ, মানেনি। যদি শকুনিকে মেনে নিতে পারত, তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, মায়ের অন্তত কোনো একটা ছেলের নাম শকুনি রাখতো। আচ্ছা বলুন, কোটি কোটি ছেলে আছে, মার্কেটে কোনো একটা ছেলের নাম শকুনি আছে? নেই। কেন নেই? ও ভালো নয়, তাই ওর নাম রাখে না। কিন্তু সত্যি কি ও ভালো নয়? এবার বাবাদের বলে দিই, এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, যদি শকুনি যদি না থাকতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরু বংশ কোনোদিন ধ্বংস করতে পারত না। একমাত্র শকুনির রাজনৈতিক কূটনৈতিকের জোরে কুরু বংশ ধ্বংস হয়েছে, নইলে কৃষ্ণর ক্ষমতা ছিল না ওই দুর্যোধনের বংশটাকে ধ্বংস করা। হরি বল, হরি বল। তাহলে যে শকুনি এত বড় কাজ করলো, ধর্মের প্রতিষ্ঠিত হলো দাপর যুগে শকুনির কারণে, কিন্তু পৃথিবীর মানুষ তাকে কোনোদিন মেনে নিতে পারল না। আজকে জানবো সেই শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিল, কত বড় হরি ভক্ত ছিল। আজকে আপনারা লীলার মধ্যে জানবেন। আর একটা মেয়ে চরিত্র জানবেন। এই যেমন মায়েরা বসে আছেন, যা করবো মহাভারত থেকে আজকে আলোচনা। মেয়েটাকে আমরা সবাই জানি, একটু বলে দিলে আপনারা বলে দিতে পারবেন। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে রাখতো। ছেলে পুলে তার 100টা ছিল। বলো মেয়েটাকে? তাহলে গান্ধারী। আচ্ছা, এখানে যতজন আমরা বসে আছি, চোখ থাকতে আমরা কেউ অন্ধ হতে পারবো? বলো। 40-এর পরে যদি চোখে কম দেখে তো চশমা, আমার একটা চশমা দে বাবা, আমি যেন ভালো দেখতে পাচ্ছি। তাহলে একটা মেয়ে সারা জীবন চোখে সে কাপড় বেঁধে রেখে দিয়েছে। বলতো কিসের জন্য সে চোখে কাপড় বাঁধলো? কার জন্য? পৃথিবীর সে অন্ধকার করে রেখে দিল। যেই চোখে আমি জগৎ দেখতে পেতাম, এই চোখে আমি সব কিছু চিনে নিতাম, দেখে নিতাম, কিন্তু জগতে আমি আর কাউকে দেখব না। চোখে কাপড় বেঁধে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেল। কিসের জন্য চোখে কাপড় বেঁধেছিল? এই গান্ধারী। গান্ধারীকে আমরাও মেনে নিতে পারি না। ব্যতিক্রম, ব্যতিক্রম কোন মেয়ের নাম গান্ধারী হতে পারে। বেশিরভাগ গান্ধারী নাম রাখতে চায় না, কারণ ওকেও কেউ মেনে নিতে পারে না। কিন্তু গান্ধারী
ওনার মধ্যে কি স্বামী ভক্তি ছিল। উনি ভারতবর্ষের কোটি কোটি স্ত্রী জাতিকে দেখিয়ে দিল জোরে স্বামী সেবা কিভাবে করতে হয় সেটা আমাকে দেখে তোরা শিখে নিবি। এই গান্ধারী সম্পর্কে জানবেন। আর একটা পাপী চরিত্র, পাপ মানুষ করে, পাপ মানুষ করে। হ্যাঁ, ওই পাল্লা ধরেছে, এমন সিস্টেম করে রেখেছে 1 কিলো জিনিস 200 কম হয়ে বসে আছে। কি এরকম অনেক আছে দেখবেন। ও দেখবে কাপড় কিনতে গেছে, এই কাপড়টা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঘরে এসে দেখছে কাপড়টার ভেতরটা ছেঁড়া আছে। ও জানে, ও জানে কাপড়টা ছেঁড়া আছে, তবু যদি দিয়ে দিতে পারি ব্যাস লাভ। এগুলো তো সাধারণ পাপ, কিন্তু পাপ বলে তাকে 101 জনকে না খেতে দিয়ে মেরে ফেলা। বলো সেটা কত ভয়ঙ্কর পাপ। না খেতে দিয়ে মেরে দিল 101 জনকে। কে? ওই অহংকারী দুর্যোধন। আজকে দুর্যোধন এমন একটা ঘটনা ঘটালো, তারই কারণে কিন্তু আজকে দুর্যোধনকে কুরুক্ষেত্রের মাঠে মরতে হলো। যেটাকে বলে রাজার পাপে রাজ্য নষ্ট। দুর্যোধনের পাপের কারণে দুর্যোধনের প্রত্যেকটা ভাইকে মরতে হয়েছিল। আর এই অপরাধের মূল কারণ হলো অহংকারী দুর্যোধন। তাহলে কি ভয়ঙ্কর পাপ! 101 জনকে যে মারলো, একটা পরিবারকে যে শেষ করে দিল। এই পরিবারটা কাদের পরিবার ছিল? এই দুর্যোধনের সম্পর্কে জানবেন। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে আমরা শকুনির বিষয়ে জানব। তাই আসুন আজ আমরা 3 চরিত্র নিয়ে আস্বাদন করব। শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে একটু যে আপনারা শুনছেন তো, শুনছেন তো? আজ একবার জেনে, আজ কে কে শুনছেন না একবার হাত তুলুন। ওইখানেই তো আটকে যায়। এতক্ষণ বলে গেলাম। শুনুন, শুরুর আগে বলে দিই, আপনারা যে দূর দূর থেকে এসেছেন, আমি অনেক দূর থেকে এসেছি, তবে এইটুকু জানবেন আমিও আপনাদের অপরিচিত কেউ নয়, আপনারাও আমার অপরিচিত কেউ নয়। আমরা একে অপরের মধ্যে পরিচিত, কিন্তু এখানে আমরা সবাই এসেছি কিসের জন্যে? শোনার জন্যে। আর শুনতে গেলে কিসের প্রয়োজন হয়? পেটের প্রয়োজন হয়। কিসের? কানের প্রয়োজন। শোনার জন্যে কান। এবার শুনতে বসে কান যদি তামার কান হয়, পেতলের কান হয়, লোহার কান হয়, দস্তার কান হয়, তাহলে কানে ঢুকবে, ও রাখতে পারবে না। একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরোবে। যেমন দেখবেন অনেক মেয়েরা আছে সকাল 9টার সময় শুয়েছে, তারপর দিন রাত্রি 9টায় শুয়েছে, তারপর দিন সকাল 9টায় উঠছে, তবু দেখবে ঘুম হলো নি। কি করে হবে? ও তো স্বপ্নের মধ্যে পৃথিবী ঘুরছে, স্বপ্ন দেখছে পৃথিবী ঘুরছে। এবার ঘুমাবার সময় যদি শুধু পৃথিবী ঘোরে, তো 9টা কেন, তারপর দিনে রাত্রি 9টা হলেও বলবে ঘুম হয়। তেমন শুনতে গেলে যদি না শোনেন, সকালবেলা আপনাকেই জিজ্ঞাসা করলে আপনি বলবেন হ্যাঁ ওই হচ্ছিল। বলিয়ে রাধা মাধবে কি। তাহলে মহাভারত থেকে আস্বাদন করব শকুনির ধ্বংসযজ্ঞ। ঠিক আছে,
চলুন তার আগে একটু কিছুক্ষণ আমরা একই সঙ্গে এই যেটা হচ্ছে এটাকে কি বলা হয়, এই দেখুন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব ও লীলা কীর্তন, এই তো লেখা আছে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। এই যে কথাটা হরিনাম মানে কি, হরি নাম মানে একটু বুঝে নিন, হরি নাম, হরি নাম বোঝা গেল, হরি নাম, হরি নাম। এবার হরি নামবে কিসের দ্বারা, পরে লেখা হলো সংকীর্তন। সংকীর্তন মানে কি, সঙ্গে করে নিয়ে যেটা কীর্তন সেটা হলো সংকীর্তন। তারপরে কি লেখা আছে, মহোৎসব। বলুন এইখানে যদি ভগবান নেমে এসে এই জায়গায় যদি দাঁড়িয়ে যায়, বলুন আমাদের জীবনে কতটুকু আনন্দ হবে। পৃথিবীর মধ্যে যে আনন্দ আপনি পাবেন এমন আনন্দ আর কোনোদিন আপনি পাবেন না। মহা উৎসব, পৃথিবীতে যা কিছু হয় উৎসব, আর হরিনাম সংকীর্তনের মাধ্যমে যদি ভগবান নেমে আসে সেই জায়গাটা হয় মহা মহা উৎসব, মহোৎসব। তাহলে হরিনাম নামবে কিসের মাধ্যমে, সংকীর্তনের মাধ্যমে। আর সংকীর্তন মানে সঙ্গে করে নিয়ে কীর্তন। তাই লীলা শুরুর আগে এটাকে আমরা পূর্ণ করব কিসের দ্বারায়, হাতে তালি দিয়ে একই সঙ্গে আমরা একটু তারক ব্রহ্ম নাম করব। করা যাবে কি, করা যাবে তো? কিছুক্ষণ তালি দিয়ে একটু নামটা করে নেই, লীলা আমরা আস্বাদন শুরু করব। চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কিছু কিছু জিনিসের ভুল ধারণাটা আমি একটু ভেঙে দিই। এই যে হাতে তালি দিয়ে হরিনাম করার যে আমি বললাম, কেউ মনে করলো ও তালি দিতে বলছে বলেই দিতে হবে, আমরা দেব না। হয়তো আমার ওপরে অনেকে রাগ করে তালি দেবে না, কিন্তু জোড়াত করে বলবো ভাই আমার ওপরে কেউ রাগ করবি না। তার কারণ তালি দেওয়ার নিয়মটা কিন্তু আমি বার করিনি, করেছে স্বয়ং মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি, তাহলে কেউ যদি আমার উপরে রাগ করে তালি না দেয় তাহলে ভুলটা কার, আমার না তা? তাহলে এবার মহাপ্রভুর কথা কে মেনে চলবে আর মহাপ্রভুর কথা কে মানবে না সেটা আপনাদের মাঝখানে আসে। আমার উপরে রাগ করো না ভাই, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। মহাপ্রভু যেমন তালি
করেছে, আর একটা নিয়ম সে করে গেছে, সেটা মানে কি বলবো, হরিবাসরে এসে আমি দেখতে পেয়ে গেলাম না, এটাও তো মহাপ্রভুর নিয়ম। সেটা কি, এই দেখুন সাইডে একটা, একদিকে কৃষ্ণ, এই যে মাঝখানে রাধা কৃষ্ণ, এদিকে দেখো গৌর নিতাই, এরাও তো হরিনাম করেছে। আর এরা যে হরিনাম করেছে দেখো হাত দুটো কেমন নিচের দিকে রেখে হরিনাম করছে বলো। ও দেখতে পেয়েছো, আমার ভুল হয়ে গেছে, তাহলে একটু ওপর দিকে উঠে করা যাবে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। হরি হরি বল, গৌরী হরি বল, হরি হরি বল সবে, গৌরী হরি বল। বলিয়ে রাধা মাধবে কি, নিতাই চাঁদ কি, খারাপ লাগছে কি? না না, 2 মিনিট হরি নাম করে দেখুন কেমন একটা মানে এমন মেতে গেলাম, যা বলি তাতেই জয়। ভালো লাগছে জয়, খারাপ লাগছে খুবই ভালো, খুবই ভালো। এটাই তো মহাপ্রভু চেয়েছিল গো। হ্যাঁ, এটাই বড় আনন্দের জিনিস। চলুন তাহলে যে হরিনামটা শোনো নেবার, এখানে যে হরিনামটা আমরা সবাই মিলে করলাম, এই হরিনামটা চলছে কোথায়? হরিনামটা চলছে গান্ধার বলে একটি রাজ্য, এটা মনোযোগ রাখুন। গান্ধার এখন বর্তমান যে জায়গাটার নাম হয়েছে আফগানিস্তান। ওই যে পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজপ্রাসাদে হচ্ছে এমন হরিনাম সংকীর্তন। করছে কারা? আফগানিস্তানের রাজার নাম হচ্ছে সুবল। রাজার নাম কি? সুবল। এবার সুবলটাকে বলে দিই, শ্রীকৃষ্ণের বন্ধু। বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল, কৃষ্ণর অনেক বন্ধু ছিল, আর এক বন্ধুর নাম হলো সুবল। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায়, সুবল বলেছিল, কৃষ্ণ তুই বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে থাকব না। কৃষ্ণ বলেছিল, সুবল কথা দে ভাই, ছোটবেলার বন্ধু আমরা, কাজের মাধ্যমে চলে যায় দূর দূরান্তরে, কিন্তু বন্ধুত্ব কি ছেড়ে যায়? সুবল বলল, না ছাড়ে না। যদি না ছাড়ে তাহলে সুবল কথা দে, যেখানেই আমরা থাকি না কেন, সুবল তুই কোনোদিন আমার কথা ভুলবি না। সুবল চোখে জল ফেলে বলেছিল, কৃষ্ণ রে, তোর মতো বন্ধুকে ভোলা যায় না।
কথা দিলাম আমি যেখানেই থাকি না কেন সকাল সন্ধে তোর নাম না করে আমার পরিবারের মানুষকে আমি জল পর্যন্ত খেতে দেব না। তাহলে বৃন্দাবনে দুই বন্ধুর প্রতিজ্ঞা হলো কেউ কাউকে ছেড়ে যাবে না। কৃষ্ণ চলে গেল মথুরায় কংসকে মারার জন্য, আর সুবল বৃন্দাবন ছেড়ে চলে এলো ওর মামার বাড়ি যেটা হলো গান্ধার, সেই জায়গার নাম এখন হয়েছে আফগানিস্তান। এই সুবল আফগানিস্তানের রাজা হয়ে গেল। ছেলে পুলে 100টা, বড় ছেলের নাম হচ্ছে শকুনি, মেয়েটার নাম হচ্ছে গান্ধারী, একটা মাত্র মেয়ে গান্ধারী। তাহলে বুঝে নিন গান্ধারী আর শকুনি এরা কিন্তু নিজের পেটের ভাই বোন। তাহলে কৃষ্ণকে কথা দিয়েছিল যে সকাল সন্ধে তোর নাম না করে আমার পরিবারের মানুষ জল পর্যন্ত খেতে পাবে না। তাহলে হরি নামটা শুরু হলো সন্ধে, কিন্তু আফগানিস্তানে শুরু হলো সকাল। সুবল সিংহাসনে বসলো, 100টা ছেলে বসলো। 100টা ছেলে শুধু হরি নাম করছে না, 100টা ছেলের বিয়ে দিলে 100টা বউ, 100টা বইয়ের খান 3-4 করে ছেলে হলে ভাবু। তাহলে হরি নামটা যে হচ্ছে রাজপ্রাসাদে, এখানে যত মানুষ বসে আছেন এর চেয়ে বেশি মানুষ। বিশাল রাজপ্রাসাদের মাঝখানে সুবল বসে আছে সিংহাসনে, আর ছেলে বউ নাতি নাতনি পুতি সবাই মিলে একত্রিত হয়ে তালি দিয়ে কিছুক্ষণ হরি নামে মেতে আছে। বল জগন্নাথ বলদেব সুবদয় জয় জগন্নাথ, বলে হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সব নিতাই গৌর হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল রাধে গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, রাধে কৃষ্ণ বল, নিতাই গৌর বল, রাধে কৃষ্ণ বল, নিতাই গৌর বল। আরেকবার রাধা মাধবে কি জয়। বন্ধ করবি কি? না না, হরি নাম তো এখানে হচ্ছে না, রাজপ্রাসাদে হচ্ছে। যাও যে যা সবাই কাজে যাও, হয়ে গেছে কিছুক্ষণ হরি নাম, এবারে জল খাও, যে যার কাজে বেরিয়ে যাও। বৌমা যাও, আর হরি নাম করে লাভ নেই, রান্না বান্নার কাজে লেগে যাও। যে যা সবাই চলে গেল। সুবল এবার রাজপ্রাসাদে যাবে। একটা ছোট্ট করে কথা বলে নেই, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, মানে এটা আমার স্ত্রীকে দেখে আমি শিখেছি। আমার স্ত্রী যখনই সুন্দর সেজে কোথায় যাবে গো, একবারও বলেন মায়ের বাড়ি, সর্বদাই বলে বাপের বাড়ি যাচ্ছি তো, বাপের বাড়ি। কোন মেয়েরা দেখবেন মায়ের বাড়ি বলবে না, যায় বাপের বাড়ি। মা যেন নেই, শুধু বাপের বাড়ি। তা মেয়েরা যেমন বাবাকে ভালোবাসে, বাবাও তেমন মেয়েকে ভালোবাসে। এবার আজকে যে বাবা মার মেয়ের ভালোবাসাটার কথা বলছি শুনুন।
সুবলের একটা মাত্র মেয়ে গান্ধারী সুবল মেয়েটাকে এত ভালোবাসে যে সুবল বিছানায় শুয়ে থাকবে, সকাল হলেই যে চোখ খুলবে তা নয়, চোখ খোলে না, চোখ বন্ধ করে গান্ধারীর দরজায় গিয়ে ঠোকা মারবে, গান্ধারী দরজা খুলবে, চোখ প্রথম খুলে তার মেয়ে গান্ধারীকে দেখবে, তারপরে অন্যদিকে সে চোখ রাখবে। গান্ধারী ছাড়া কোনো দিন কারো হাতে সে এক গ্লাস জল পর্যন্ত খায় না। গান্ধারী ছাড়া কোনোদিন কারো হাতে সে ভাত খায় না। গান্ধারী ছাড়া কোনোদিন জ্বরের ট্যাবলেট পর্যন্ত অন্য কারো হাতে সে খায় না। গান্ধারীকে সে এত ভালোবাসে, যখনই রাজকার্যে যাবে গান্ধারীর হাতে জল না খেয়ে সে